নবী গো, বিষুক্ত সর্প আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু থুতু মোবারক বের করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে সেই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। থুতু মোবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? থুতু মোবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়ে যায়, এটাও একটা মুআজিজা, ঠিক কিনা? ওই যে বলছিলাম, সব নবীদেরকে যতগুলো গুণ মুআজিজা দিয়েছেন, সব গুণ মুআজিজা একত্রিত করে আমাদের নবীকে দান করছেন। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আবার ঘর ভিতর থেকে বের হইয়া মদিনার দিকে রওনা করছে। যাইতে 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 এক পর্যায়ে দিনের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আর কত দূর? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে দেখা যায় একটা কালো কালো গ্রাম দেখা যায়, ওই গ্রামটাই মদিনার বাউন্ডারি। যাইতে 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 একেবারে বাউন্ডারির ভিতরে প্রবেশ করছেন আমার নবীজি। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছেন, মদিনা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দিনের নবীকে রাহমাতাল লিল আলামিনকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগত জানার জন্য কেউ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। দিনের নবী বলেন, রে মদিনার ছেলেমেয়েরা, আজকে তো তোমরা আমাকে যেমন করে মোহাব্বত করতেছো, ভালোবাসা দিতেছো, যেমন করে আদর করতেছো, মদিনার ছেলেমেয়েরা রে, বলো যতদিন তোমাদের কাছে থাকবো ততদিন পর্যন্ত কি আমাকে মোহাব্বত করবা? মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ডাক দিয়ে বলেন, নবী গো, শুধু দেখবো না, প্রয়োজন হলে জীবনটাই আপনার জন্য কুরবানি করে দিব। প্রয়োজন হলে জীবনটাই আমি কুরবানি করে দেব। দিনের নবী এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। মদিনার ছেলেমেয়েরা ডাক দিয়ে বলে, নবী গো, কি জন্য আপনি কান্না করেন? দিনের নবী ডাক দিয়ে বলে, রে মদিনার ছেলেমেয়েরা, তোমরা তো আমাকে মোহাব্বত করো, ভালোবাসা দিতেছো, মক্কা নগরের ছেলেমেয়েরা আমার উপরে পাথরের আঘাত করেছে। তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইফের মুরব্বীরা ছেলেদেরকে লেলে দিয়েছে নবীর উপরে পাথর মারার জন্য। তাইফের জমিনে দিনের নবী যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইফের ছেলে পেছন দিক থেকে সামনের দিক থেকে চতুর্দিকে পাথর মারতেছে বৃষ্টির মতো। যায়েদ বিন হারেসা হাত দুটি বাড়াইয়া ডাক দিয়ে বলে, রে তাইফের ছেলেরা, না না, দিনের নবীর গায়ে তোরা আর পাথর মারিস না। তাইফের ছেলেরা বলে, না 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 গো, তোমার কথা মানবো না। মুরব্বীরা বলে দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের নবী কি পাগল ছিল? তাইফের ছেলেরা আমার নবীকে পাগল বলে বলে পাথরের আঘাত করতেছে, পাগলের মতো আঘাত করতেছে। আঘাত করতে করতে আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে বেহুশ হয়ে। আবার তাইফের ছেলেরাই ধরে ধরে আবার দাঁড়া করাইয়া দেয়, আবার পাথর মারতে শুরু করছে। জায়েদ বিন হারেসা বলে,
রে তাইফের ছেলেরা, না না তোরার পাথর মারিস না। দিনের নবী ডাক দে বলে যায় দে রে, না না এদেরকে মানা করিস না, আজকে এরা কারো কথা শুনবে না, আজকে কারো কথা মানবে না। তিনবার করে জমিনের মধ্যে আমার নবী পড়ে গেছে। কে গো আল্লাহ, আল্লাহ গো, তাইফের ছেলেরা তোমার বন্ধুর গায়ে পাথর মারে, তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ? আল্লাহ গো দাও দাও, অনুমতি দাও, আমাকে হুকুম দিয়ে দাও, আমি জিবরাইল ফেরেশতা তায়েফকে আমি একটা পাখা দিয়ে তায়েফকে 70 গজ মাটির নিচে দাবায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে রে জিবরাইল? না না আমি বলবো না, তুই আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধু যাই বলে তুই তাই করবি। আমার বন্ধু যা বলে তাই তুই করবি। আমার বন্ধু যা বলে তাই করবি। যায়েদ বিন হারেসা নবীকে এক খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইফের ছেলেরা আপনার উপরে পাথরে আঘাত করছে। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাকা দান করেছে। নবী গো দেন দেন, অনুমতি দেন, আমি এই তায়েফকে চাপ মেরে 70 গজ মাটির নিচে দাবায় দিব। মুসলমান ভাইরা, ঠিক তখন দিনের নবী রাহমাতাল লিল আলামিন মোনাজাতের মধ্যে হাত তুলে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ গো না না, আমার উপরে পাথরের আঘাত দেখে তুমি রাগ হইও না, তুমি রাগ হইয়া তাইফের উপরে তুমি গজব দিও না। তুমি যদি গজব দাও, আমি কাদের কাছে আমি ওই মধুর কালিমা দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীজি বলছেন, হে মদিনার ছেলেমেয়েরা, তাইফের ছেলেরা, মক্কার ছেলেরা আমার উপরে পাথরের আঘাত করছে, আর তোমরা আমাকে এইভাবে মহব্বত করবা সারা জীবন ভর, কি তোমরা মহব্বত করবা? মুসলমান ভাইরা, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ডাক দেওয়ালে, নবী গো, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমনকে, কে আপনাকে বেশি জ্বালা যন্ত্রণা দিয়েছে? দিনের নবী ডাক দেওয়ালেন, রে মদিনার ছেলে মেয়েরা, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমন হলো বেঈমান আবু জেহেল। এই আবু জেহেলের যন্ত্রণায় আমি মক্কা নগর থেকে আমি মদিনায় চলে আসছি। মদিনায় চলতেছেন ফিরতেছেন, আমার নবীজি মক্কা নগর থেকে মদিনায় যাওয়ার এক বছর হইতে না হইতেই এই বেঈমান আবু জেহেলের বাচ্চা আবু জেহেল বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কারণ মক্কায় থেকে তাড়িয়ে দিয়েছে, এরপরেও ক্ষান্ত হয় নাই। এই বেঈমান আবু জেহেল বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে আমার নবীকে মারার জন্য। বদরের যুদ্ধের সাহাবীদের সংখ্যা না কতজন ছিল? 313 জন। আবু জেহেল যখন বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, এদিকে তো যুদ্ধ করতেই হবে, ঠিক কিনা? নবীজি সাহাবীদের নামগুলা লিস্ট করতেছেন, 1 জন 2 জন 3 জন এরকম নাম লিখতে 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 এক পর্যায়ে দুটি বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছে। কোন বাচ্চা? ওই যে 1 বছর আগে মক্কা নগর থেকে যখন মদিনায় প্রবেশ করছেন, চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল, সেই জায়গার মধ্যে দুটি বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছেন নাম লেখানোর জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। মুসলমান ভাইরা, দিনের নবী বলেন, তোমাদের নাম কি?
তোমরা ছোট্ট মানুষ, তোমাদের নাম কি? নবী গো, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুহাফিজ। দ্বীনের নবী ডাক দিয়ে বলেন, রে মুআজ, মুহাফিজ, তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে তোমরা যাইতে পারবা না। কারণ ছোট মানুষ, এরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। মুসলমান ভাইরা, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন বলছেন তোমরা যাইতে পারবা না, দুটি সন্তান, দুটি বাচ্চা জমিনের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দ্বীনের নবী বলেন, কি হয়েছে তোমাদের? কি জন্য এমন করে কান্না করো? বড়জন ডাক দিয়ে বলে, নবী গো, আমরা দুই ভাই, একই মায়ের সন্তান, দুই ভাই, একই মায়ের সন্তান, দুই ভাই। আমি বড়, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুহাফিজ। কি গরবিজি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনায়, আপনি একটু আরামে থাকবেন সেটাও দেবে না জায়েলের বাচ্চা। কত বড় সাহস! বেঈমান আবু জেহেলের কত বড় সাহস! বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, আপনাকে মারবে গো নবীজি। কি গো নবীজি, আপনি যেদিন মক্কা নগর থেকে মদিনার বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছিলেন, ওই দিন আমরা দুই ভাই আপনার রুটের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলাম। আমরা আপন দুই ভাই। আমরা যখন জিজ্ঞাসা করলাম, নবী গো, মক্কা নগরের সবচেয়ে চির দুশমনকে? আপনি যখন বলেছেন বেঈমান আবু জেহেল। কে করবে যে সেই দিন আমরা দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের হাতের উপরে হাত দিয়ে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত ওই বেঈমান আবু জেহেলকে না পেটাবো ততদিন পর্যন্ত আমরা দুই ভাই ঠিক মতো খাবার খাবো না। কত বড় একটা কুরবানি, খেয়াল করছেন? ছোট্ট মানুষ। দ্বীনের নবী বলেন, রে মুহাফিজ, তোমরা দুই ভাই। জি হুজুর, আমরা দুই ভাই। রে মুহাফিজ, তোমরা দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে বড়জন মুআজ, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, ছোট মুহাফিজ তোমাকে পারমিশন দেওয়া হলো না। একই মায়ের সন্তান বাড়ির থেকে আসছে যুদ্ধে যাওয়ার জন্য, এক ভাই পারমিশন পেয়ে গেল, এক ভাই খুশি, আরেক ভাই কি খুশি না বেজার? এক ভাই খুশি, আরেক ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। রে মুহাফিজ, কি হয়েছে তোমার? কি জন্য তুমি এমন করে কান্না করো? ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, বাড়ির থেকে মার কাছ থেকে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কি করেছে? মার কাছ থেকে দুই ভাই একসাথে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন না। ও নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন না, আমাকে দিলেন না? আসলে একটা জানার বিষয়। একসাথে আসলাম, আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না পারমিশন। নবী গো, আমি কি একটু জানতে পারি? মুসলমান ভাইরা, দ্বীনের নবী বলেন, রে মুহাফিজ রে, তোমরা দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে বড় গায়ে শক্তি বেশি, তুমি ছোট, তোমার গায়ে শক্তি কম, সেই জন্য তুমি পারমিশন পাইলা না। ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, শক্তির জন্যই যদি হয় তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগাই দেন।
শক্তির জন্য যদি হয় তাইলে একটু কুস্তি লাগে, আমাকে কুস্তি লাগে দেন। আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? নবীজি বলছেন তাহলে লাগো তো দেখি একটু টেস্ট করি, তোমার গায়ে কেমন শক্তি একটু পরীক্ষা করি, কুস্তি শুরু করে দাও। মুসলমান বাবারে আমার, মুসলমান ভাইরা আমার, কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে, চোখ দিয়ে কথা বলা যায় না। মুসলমান ভাইরা আমার, দিনের নবী বলে কুস্তি শুরু করে দাও, কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। কি বুঝাইছে? বুঝাইছে বাইরে মার কাছ থেকে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোর তো পারমিশন হয়ে গেছে, আমার তো পারমিশন হয় নাই। তবে রে ভাই আমি জানি তোর সঙ্গে পারি না, তোর সঙ্গে আমি পারি না, তুইও জানোস আমি তোর সঙ্গে পারি না, আমিও জানি তোর সঙ্গে আমি পারি না। তবে রে ভাই তোর তো পারমিশন হয়ে গেছে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো কোনোদিন আর ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে না। নবী যেটা বলে সেটা করে, নবী যেটা বলে সেটা করে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো আর কোনোদিন ক্যান্সেল হবে না। ভাইরে জীবনে একবার, জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, নবীজির সামনে তুই একটু হার মানবি, তার বুকের ভিতরে একটু বসতে দিবি রে ভাই। একটু জিজ্ঞেস করে লা ইলাহা, জোরে জোরে লা আমার পরে কি বলেন? আমরা করার চেষ্টা করি, ভালো আছেন? প্রধানমন্ত্রী আসেন এখন 5-7 মিনিট চালাবো, না না একটু বেশি চালান, আপনি বেশি চালান, আলাদা ঘন্টা চালান, বেশি চালান। বেজা হয়েছেন? কষ্ট পাইতেছেন? মুসলমান ভাইরা আমার, এবার ছোট ভাই ডাক বলে বড় রে তোর তো পারমিশন হয়ে গেছে, এটা কোনোদিন ক্যান্সেল হবে না। জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, তোর বুকের উপরে একটু বসতে দিবি রে ভাই। বড় ভাই ছোট ভাই চোখের ইশারা বুঝা ফেলাইছে। দিনের নবী বলে কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। একটা লাফ দিয়ে ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসছে। ডাক দিয়ে বলেন নবী গো, দেখলেন কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম। নবী গো, আপনি মনে করছেন আমার গায়ে শক্তি কম? না না, আমার গায়ে শক্তি কম না, দেখলেন কত তাড়াতাড়ি ফেলে দিলাম। দেখেন নবীকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য কত কত কষ্ট করে বুদ্ধি অবলম্বন করছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তোদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। দুই ভাই খুশি,
বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়াই। বড় ভাই ডাক দে বলে, ছোট রে তুই পিছন দিক থেকে খেয়াল করবি, আমি সামনের দিকে খেয়াল করবি, কেউ যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে। আল্লাহ তো ছোট্ট মানুষ, মদিনায় বাড়ি, আবু জেহেলকে এরা চিনে না। মুসলমান ভাই বড় ভাই ডাক দে বলে, চাচা যান, আমাদের বাড়ি মদিনায়, আবু জেহেলকে চিনি না, একটু আবু জেহেলকে একটু দেখাইয়া দিবেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, আমার দিকে তাকান, ছোট্ট মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমরা তো ছোট্ট মানুষ। আছে না একটা কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, তাকাইছেন? তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? মুসলমান ভাইরা, এবার বড় ভাই ডাক দে বলে, চাচা যান, যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন, হাতে সময় নাই। হাতে কি নাই? ছোট্ট মানুষ, কথার স্পিড কত, হাতে সময় নাই, হাতে সময় নাই। এবার আব্দুর রহমান মারুজ ডাক দে বলে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় বদরের ময়দানে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওইটাই আবু জেহেল। আবু জেহেল লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, তো নেতা মানুষ, নেতা না, কাফেরদের লিডার। হ্যাঁ, তো লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে এই বেঈমান আবু জেহেল। মুসলমান ভাইরা, এবার বড় ভাই ডাক দে বলে, ছোট রে আয় আয়, তুই পিছন দিক থেকে খেয়াল করবি। যাইতে 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 একেবারে আবু জেহেলের ঘোড়ার পিছনে চলে গেছে। ঘোড়ার পিছনে দাঁড়াইয়া বড় ভাই মনে মনে চিন্তা করে, না না, যুদ্ধের ময়দানে আইসার দেরি করা যাবে না, আমি আমার কাজ শুরু করে দেই। তরবারিটা উঠাইয়া এইবার বড় ভাই আবু জেহেলের পা বরাবর এমন জোরে আঘাত করছে, কিতাবের মধ্যে আছে ছোট্ট একটা বালকের আঘাত সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ হইতে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা, কাছেই ছিল নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়ে আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে, বৈশা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, বেঈমান আবু জেহেল, বল বল, আজকে কালেমা পড়ে মুসলমান হবি, নাইলে দুনিয়া থেকে তুই আজকেই বিদায় হয়ে যাবি। আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক, কি কন? বুকের উপরে বসলে একটু কষ্টটা বেশি হইব না? এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখি এইদিকে দুইটা ভাই, ছোট্ট ছোট্ট দুইটা ভাই, কি হইল শুনতে রাজি আছেন? আর 10 মিনিট, আর 10 মিনিটে হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের পরের আলোচক বৈশা বলবেন, আমিন কন, আলোচনা বলেন। আবু জেহেল যে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়ে গেল, আবু জেহেলের সন্তান একটু দূর থেকে দেখতেছে। দেখার পরে আবু জেহেলের সন্তান বলতেছে, কে রে, ছোট্ট একটা মানুষ হইয়া আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, আমি তো তোকে ক্ষমা করতে পারি না। দূর থেকেই এই আবু জেহেলের সন্তান, এই আবু জেহেলের সন্তানের হাতে তরবারি ছিল, বড় ভাইকে টার্গেট করে, মুআজকে টার্গেট করে দূর থেকেই তরবারি নিক্ষেপ করে দিয়েছে। নিষ্ঠুর তরবারি আস্তে আস্তে আইসা বড় ভাইয়ের বাম হাতের এই বরাবর লেগে গেছে। হাত টুকরাই হয়ে গেছে, শুধুমাত্র নিচ দিয়ে একটু চামড়া লেগে আছে, চামড়াটা লেগে আছে, হাড় হাড্ডি টুকরা হয়ে গেছে। একটু অনুভব করেন তো বাবা, একজন মানুষ হাত যদি পড়ে জায়গা কেমন লাগতে পারে? মুসলমান ভাইরা, এবার বড় ভাই হাতের দিকে তাকাইয়া ডাক দে বলে, হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো, এক করে পড়ে যাইতি গিয়া তাইলে তো একটা কাজ হইতো, তবে আবার একটু চামড়া লেগে আছে,
তরবারও জ্বললে যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারি না, দরও দিতে পারি না, একেবারে পড়ে যাইতি, তাইলে তো একটা কাজ হয়তো। এই যে তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি, ছোট্ট মানুষ হয়ে বাবা বদরের ময়দানে দাঁড়াইয়া ডাইন হাত দিয়া এইভাবে বাম হাতের কবজাটা থাপা দিয়া ধরছে, বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে রে বাবা, এমন জোরে তাল মারছে রে, হাত ছিন্ন হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দে বলে, হাত রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। তবে হাসরের ময়দানে তুই সাক্ষী দিবি, তুই সাক্ষী দিবি নবীর জন্যই তোকে আমি কুরবানি করে দিলাম। হাত পড়ে গেছে, ছোট ভাই বড় ভাইকে একটা আঞ্জা দিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে, কে রে ভাই, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, বাড়ির থেকে আসলাম, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো, তুই তো নবীর নামে হাত কুরবানি দিয়ে দিলি, আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না। আফসোস দেখছেন, তুই তো একটা হাত দিয়ে দিছস, আমি যে কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে তাই না? বড় ভাই ডাক দে বলে, আমার কেমন লাগে বলবো রে, কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। মুসলমান ভাইরা, এবার ছোট ভাই ডাক বলে, ভাই রে, তো একটা হাত পড়ে গেছে, তোমার কি কিছু খাইতে মনে চায়? তোমার কি কিছু খাইতে মনে চায়নি? একটু ঠান্ডা পানি, না হয় শরবত, না হয় একটু কোনো কিছু খাইতে মনে চায়নি? বড় ভাই ডাক দে বলে, ছোট রে, আমার মন যেটা চায় সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। না না, পারবি না, আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করব। পারবি, পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি। হাত পড়ে গেছে গা, এরপরেও নবীকে ভুলে নাই, ঠিক কিনা? হাত পড়ে গেছে গা, ছোট্ট মানুষ, হাত পড়ে গেছে, এরপর নবীকে ভুলে নাই। আর আমরা উম্মত হয়ে নবীকে মানি না, শুনি না, অনুসরণ করি না, সুন্নতের আমল আমাদের ভিতরে নাই। ওইদিকে আবু জাহেলের কথা মনে আছে তো? আবু জাহেলের উপরে বসছে, এটা মনে আছে তো? আবু জাহেলের উপরে বৈশা আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দে বলে, বেটা তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে যাগা, তোরে ছাইরা দেই, আর যদি মুসলমান না হস তোরা আজকেই এক্ষুনি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জাহেল নিচে শুয়ে শুয়ে কয়, আব্দুল্লাহ আসলে মুহাম্মদ তোদেরকে জাদু করছে, আমাকে জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করে নাই, টপ করে তরবারি দেয় বডির থেকে মাথাটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথার মধ্যে আবার লম্বা লম্বা চুল আছিল, চুল ধরে টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে যাইব। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ চুল ধরে টানে, মাথা লড়ে সরে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, আবু জাহেলের মাথা তো নবীর দরবারে নিয়েই যাইতে হবে যে কোনো ভাবেই, লম্বা লম্বা চুল ধরে টানে, মাথা লড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, তাহলে একটা কাজ করি, তরবারি দে কানের ভিতর দিয়ে ছিদ্র কইরা এই দিক দিয়ে রশি ঢুকাইয়া এই দিক দিয়ে টান দিয়া বের করে বাইন্দা এরপর টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাব। এটা চিন্তা করিয়া তরবারি দে কানের ভিতরে যখন খুসা দিছে, সাথে সাথেই মাথা লড়াচড়া করছে, শুরু করতেছে। কানের সাথে কানের যোগাযোগ, কানের সাথে কানের যোগাযোগ কেমনে?
মক্কা নগরে যখন ছিলেন আমার নবীজি, মক্কা নগর থেকে একদিন উপস্থিত সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসো যে আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গলাটা কাইটে ফেলাইছে আবু জেহেলের, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কয় আল্লাহুম্মা লাব্বাইক, যদি অনুমতি দেন আমি আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিয়ে যাইয়া আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যখন তেলাওয়াত করতেছে আবু জেহেল ঘরের ভিতর থেকে রাগ হয়ে গুসা হয়ে বের হয়ে আসছে, কারে এত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস? আসতে চাই কিন্তু কালেকশন হবে না, আপনি ঘন্টা নিক চালাইতে হবে না, মাহফিলটা করে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আরো 1 ঘন্টা আমার জন্য সম্ভব? সম্ভব, এই মানুষই তো সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। একজনের ওয়াজ কি এত শুনে যাবো গা তো না যাইতো না, সুন্দর ওয়াজ শুনতেছি, একজনও লড়ে না, দেখেন তো একজনও লড়ে না। ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা, দেখছেন হযরত আছে, হযরত কিছু সময় বয়ান করে আমিন কোন। আচ্ছা কইেন যে হাদিয়াটা যেন ডবল দেয়। কথা কয় না, একবারে করবো আচ্ছা ঠিক আছে, আমিন কোন। বেজার হয়েছেন? আলোচনার একটা ভাবে ব্যবস্থা আছে না নাই? আমি শেষ করুন বললেই তো আবু জেহেল মেরে লাইছি, নাহলে আবু জেহেল আরো 6 মাস পয়সা থাকতো। হ্যাঁ আছে না একটা কথা, আবু জেহেল মরে গেছে গা, এরপর অবস্থা হে এই খবরটা আগে কইলে আবু জেহেল না হয় 6 মাস পরেই মরতো। আমিন কোন। বাবাজি কেউ উঠবেন না, জান এই অনেকের জরুরত আছে, আছে না নাই? কলাটা অল্প সময়ের জন্য এটা বন্ধ করে দেই। এই যাদের জরুরত, মুরব্বী তো এই যে দেখেন কি মুরব্বী, মনে হয় 90 বছরের কম না, বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে গেছে, এত ওজু স্ট্যান্ডার দরকার আছে না নাই? জাগাত বই না যদি ছাইরা দেয় এটা বিপদ না? বাবাজি আসলে 2 ঘন্টার উপরে তো বয়ান করা আসলে জুলুম। হ্যাঁ এই প্রতিদিন চলে, এই কণ্ঠ আর কত বাঁচবো? বাঁচতে বাঁচতে তো কাম সারা। আমিন কাম, আরো জোরে কাম। একটু জিকির করি বাবা, হ্যাঁ একটু জিকির করেন, 1 মিনিট জিকির করেন। লা ইলাহা সাদা তো মজা আছে খুব। লা ইলাহা লা ইলাহা, তোমার যেদিন ডাক পড়িবে
এ দুনিয়া সারিতে তোমার যে দিন ডাক পড়িবে, এ দুনিয়া সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহেলের দ্বারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে, মনে আছে তো না ভুলে গেছেন গা? আবু জাহেল মরছে কি কন? এটা আবার মক্কা নগরে গেছে গা, কারণ ওই যে কানের সাথে কান দিয়া তরবারি ঢুকাইতেছে, একটা কথা রয়ে গেছে না, এই কথাটা হইনা লাই। হ্যাঁ মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দ্বারের সামনে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করতেছে, বেঈমান আবু জাহেল ঘরের ভিতর থেকে রাগ হয়েছে, গুসা হয়েছে, কে রে কত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো চক্ষুটা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল আস্তে 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 আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়াইয়া এমন জোরে একটা চর